গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে পিঠে খাওয়ার দিন, মানে পৌষ পার্বণ যেটাকে বলে। তো আজকে আমাদের কালকে হয় না, মানে অন্যদের কালকে বিকালে হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমাদের সকালে করতে হয়। তো এখন বাজে 7টার মতো। এখন এই যে ও খাচ্ছে পিঠে গরম গরম। আর এই জন্য এদিকে একটা বসেছে, এদিকে একটা বসেছে। এখানে আছে, এখানে নিয়ে খাওয়া হচ্ছে। আরও বাজার থেকে এনেছে মাছ। এখন মায়েতে আমাদের বসেছি, মানে মা আর কি বেতো শাক যেগুলো হয় সেগুলো বাছছে, আর আমি আর কি এদিকে এসে সবজিগুলো কেটে নেবো। কারণ দুজন একসাথে করে একই জিনিস, মানে আমি বসে থাকবো, মা ওই বেতো শাকগুলো বেছে বা সবজি কাটবে। তার থেকে বরং ঠান্ডা, এখন স্নানও করতে পারবো না, তার থেকে আমি এদিকে সবজিগুলো আর কি যা রান্না হবে সেগুলো সবজিগুলো আর কি কেটে নিচ্ছি। মা এদিকে বেতো শাকগুলো বেছে নিচ্ছে। গল্প করতে করতে আর কি সব রকম সবজি আর কি মোটামুটি আমার কাটা হয়ে গেল। কারণ সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ তাহলে অনেকটাই লং ভিডিও হবে আর কি। আমার চান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রান্না হচ্ছে, রান্নাগুলি তোমাদের মেনুটা দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ভাত ফুটছে, এখন বাজছে 12টা 9-এর মতো। আর এদিকে হচ্ছে বেতো শাক ভাজছে, মানে বেতো শাক সর্ষে বান্না দিয়ে। এদিকে মাছের ঝোল হবে, আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে মাছের তেল আছে, অনেকটা ভাজবো। আর এদিকে করেছি চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন এটা আমাদের পিঠে বেড়ে নিয়েছি, একটা পিঠে খেজুর গুড় আমার, এই এটা আমার, এটা মায়ের, আর এই তার সাথে বাঁধাকপির তরকারি। তো পুরো জমে ক্ষীর। তো চলো আমরা খেয়ে নিই মায়ের আমাতে। আর এইদিকে আমার রান্না হচ্ছে মাছের তেলটা, মাছের ঝোল আর শাক কমপ্লিট। আর আগে তো দেখলে, আর তোমরা আগে তো দেখলাম আমি যে রান্নাগুলো করেছি। সে চলো আমরা এখন খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 12:30টার মতো বেজে গেছে আজকে। তারপরে আর কি আমি আর মা এদিকে বসে পিঠেটা খাবো, মানে বেড়েছি। আর এদিকে ও এসছে আর কি, মানে দোকান থেকে আজকে 12:30টার মধ্যে চলে এসছে। আর দেখলে ভিডিওটা হচ্ছে বলে কেমন আর কি একটু নাচের মতো দেখিয়ে দিল আর কি। এদিকে খেতে খেতে একটু গল্প করছিলাম। ও আর কি দাঁড়িয়েছিল, মানে জ্যাকেট ট্যাকেটগুলো খুলছিল, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার ওপর বেজে গেছে। এদিকে মা আর কি মায়েতে আমাতে খাচ্ছে। ও খেয়ে দোকান চলে গিয়েছিল। তারপরে তিনজনা খেতে খেতে, মানে আমরা দুজন খাচ্ছিলাম আর ও বসেছিল, দোকানে কীরকম কী হয়েছে বা সেরকম গল্প করছিল আর কি। তো চলো রান্না মোটামুটি কমপ্লিট। এবার তোমাদের পুরো রান্নাটা একবার দেখিয়ে দিই। শুধু ভাতটা নামানো হয়নি, ভাতটা ওইখানে আছে। আর আজকের মেনু শাক, নতুন করে দেখাবার যদিও কিছু নেই। মাছের ঝোল, চচ্চড়ি, মাছের তেল, আর হচ্ছে কয়েদ মাখা। আর এদিকে আমি ছাদ থেকে জামাগুলোই মাত্র নিয়ে এলাম। তো চলো ছাদ থেকে এবার জামাগুলো নিয়ে আসার পর, তো এদিকে ছাদ থেকে যেগুলো জামাগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে এলাম। তারপরে আর কি রান্নাগুলো মোটামুটি করে টুকটাক বাসনগুলো ধুলাম, বাকিগুলো কাকিমা এসে ধোবে। মানে এবার খাওয়ার বাসনগুলো আর কি এসে কাকিমা ধোবে। মোটামুটি রান্নার বাসন টোটাল কমপ্লিট। আর এদিকে চলো এবার আমি এই যে জামা কাপড়গুলো দেখলে এগুলো গুছিয়ে নিই। আর এই উত্তরের দিকে জানলাটা এই যে দেখাচ্ছি তোমাদের, এই উত্তর দিকে জানলাটা খোলা আছে, এটাকে বন্ধ করব। ছেলের বই ব্যাগগুলো দেখলে ওখানে রাখা আছে, ওগুলোকে তুলবো। তোলার পর তারপর আজকে আবার যাবো তোমার দাদাভাইয়ের সাথে ইন্দাস। ও বিল জমা দিতে যাবে। ছেলেদের লাইনটা প্রচণ্ড হয়, তো ওই জন্য আমাকে বলে একবার চলো তাহলে তুমি একটু, আমাদের মেয়েদের লাইন হয় না বলে, তো ওই জন্য মেয়েদের লাইনেও বলে এবার চলো তাহলে জমা দিয়ে দেবে। তো এরপর যাবো ইন্দাস। এখন আমার ভাইকে দিতে গেছে, হয়তো আমার মামারা ওকে আটকাইছে, এখনও পর্যন্ত আসেনি। তো ভাই আমাদের ঘরে পড়তে আসে আর কি, ভাই আর আমার ছেলেটা পড়ে। ম্যাম আসছে আমাদের বাড়িতে, তো পুচু আর কি, তো ওকে ওখানে দিতে গেছে।
আর ও বোধহয় ওখানে এখন গল্প টল্প করছে, আসুক, আর আমি তখন এই কাজগুলো সেরে নিই। এদিকে আমি আর কি ছাদ থেকে এনে জামা প্যান্টগুলো টোটাল সব গুছিয়ে নিচ্ছি, কারণ জামা প্যান্টগুলো এলোমেলো থাকলে ভালো লাগে না। আবার তারপরে তোমাদেরকে বললামই যাবো ইন্দাস, তার জন্য আর কি সব রকম গুছিয়ে বাগিয়ে তারপরে আর কি যাব। তোমাদেরকে বলি মানে এমন হয় না মাঝে মাঝে এত ইয়ে করার পর আমার আর হাঁপিয়ে যখন পড়ি আর কিছুতেই ভালো লাগে না। কালকে তাতেই বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর এমনি মন একটু খারাপ, কারণ ভাইদের জন্য প্রচণ্ড মন খারাপ করছে, একসাথে ঘোরাঘুরি, তো সেই মন খারাপ নিয়েই আর কি সব কাজ আর কি। তো এদিকে আমার মোটামুটি জামা কাপড়গুলো কমপ্লিট হয়ে গেছে, আর ও এসেছে, ওকে দিয়েছি এখন খেতে, ও এখন ওখানে বসে খাচ্ছে। তারপরে যাবো এখন ইন্দাস, যেটা তোমাদের সাথে আমি বললাম। তো চলো খেয়ে নিই, আর কাছে বসি, দেখিও যদি কিছু লাগে তো। তো এখন আমার তেরোতে থেকে বেরিয়েছি ইন্দাস, ব্যাগটা। এই রাস্তাটা যদিও তোমাদের চেনা, প্রত্যেক দিন আমি আসি হাঁটতে, যদিও আজকে আবার আসবো, ওর সাথে ঘুরে গিয়ে ইন্দাস দেখি কতক্ষণ লাগে আসতে, এসে তারপরে আর কি আমি আসবো আবার হাঁটতে। তোমাদের দেখাচ্ছি আমরা কতটা আসি আর তোমাদের সাথে কোথায় কোথায় ভিডিও করি। এই রাস্তাটা আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো। আমরা মোটামুটি হাফ ইন্দাসটা যাই আর হাফটা যাই না, মানে যাওয়া আসা নিয়ে ইন্দাস চলে যাই, কিন্তু যেতে গেলে শুধু অর্ধেকটা যাই, ইন্দাসের অর্ধেকটা। তো চলো আজকে আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাইনি, আমরা আজকে এসেছিলাম এই মাঠের রাস্তাটা দিয়ে হাঁটতে। আর ওই যে গিয়েছিলাম আমরা ওখানে, তোমরা দেখেছো ভিডিওতে, ওই আগের যে শর্ট ভিডিওগুলো, ওইখানে গিয়ে একটু মজা টজা করছিলাম। আর আমি তোমাদের দেখাচ্ছি আমরা কোন দিকে যাই। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, তারা তোমাদের দাঁড়াই দিই, তাহলে বুঝতে পারবে। ওই দেখো যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা আর কি যাই, যে দেখতে পাচ্ছ যে মোটর সাইকেলের যে শোরুমটা আছে ওইটা, আর এই দিকটা দিয়ে হচ্ছে আমাদের বাড়ি। আর আজকে আমরা এসেছি এই মাঠের রাস্তাটা দিয়ে, তো আজকে আর ওইদিকে যাইনি, ওরা বললো যে প্রত্যেকদিন ওইদিকে যায়, তো আজকে একটু এদিকে আসি, তার কারণে এদিকে আর কি আসা। আর এই যে ছোট্টু আমরা আর কি এইরকম হাঁটছি। ভাইদের সাথে আবার চলে এসেছি হাঁটতে, তো অনেকটা সময় ভাইদের সাথে কাটালাম, বেশ ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকু এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।